আসসালামু আলাইকুম। কোটা বিরোধী আন্দোলন বর্তমান দেশের সাথে কোনো সংযোগ নাই কোনো মানুষের। প্রবাসে যারা আছে সবাই একটা ভীতিকর অবস্থায় বিরাজমান, কারণ কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না। সবাই একটা অস্থিরতা নিয়ে, দেশের অনলাইনের খবরও আপডেটও তেমন একটা পাওয়া যাচ্ছে না। আর মানুষ তো মরতেই আছে। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার তো বারবার মানুষদেরকে গুলি করে হত্যা করছে। তো কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের যে বুকে গুলি চালানো হচ্ছে, কোটার যে সমন্বয়কারীরা, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যদি একদিন তো ইনশাআল্লাহ ওইটা থামবে। শেখ হাসিনা থাক আর যাক, একদিন ওইটা থামবে ইনশাআল্লাহ। সুষ্ঠু একটা সমাধান আসবে। যখন সমাধান আসবে, কোটা বিরোধী আন্দোলনকারী সমন্বয়কারীদের অনুরোধ করছি, ওরা যেন বর্তমানে যারা কোটা বিরোধী আন্দোলন করতে শহীদ হয়েছে তাদেরকে যেন শহীদের মর্যাদা দেওয়া হয়, তাদের পরিবারকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। ক্ষতিপূরণ দেওয়া তো সম্ভব না, কিন্তু ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট যেন ওই ফ্যামিলিকে দেওয়া হয় আজীবনের জন্য। আর যারা পুলিশ এবং কুত্তালিক যারা নিহত হয়েছে, ওদেরকে যেন জাতীয় বেঈমান এবং রাজাকার হিসাবে চিহ্নিত করে ইতিহাসে যেন লেখা হয়। আর যারা শহীদ হয়েছে তাদেরকে যেন মুক্তিযুদ্ধের পূর্ণ মর্যাদা দান করা হয়। এই আমার বক্তব্য। আল্লাহ হাফিজ।